সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানালেন জুতো পরে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জুতো পায়ে দিয়ে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। রীতিমতো এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার এই জুতো পায়ে দিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জুতো পায়ে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার যে দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে তীব্র নিন্দা করা হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে। কারণ শহীদ যে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি যখন শ্রদ্ধা জানালেন, তিনি কিন্তু শহীদ বেদিতে খালি পায়ে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। কিন্তু ডক্টর ইউনূস সাহেব জুতো পরেই কিন্তু তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এর ফলেই কিন্তু একেবারে রীতিমতো নিন্দার ঝড় বইছে বাংলাদেশ জুড়ে। আপনারা জানেন যে শনিবার 14ই ডিসেম্বর ছিল বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের 14ই ডিসেম্বর পাকিস্তানি সেনারা গোটা পূর্ব পাকিস্তান জুড়ে লেখক, শিল্পী, অভিনেতা, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে একটা গণহত্যা চালায়। এবং সেই দিনটিকেই 1971 সালের 14ই ডিসেম্বর, এই যে দিনটিকেই 14ই ডিসেম্বর দিনটিকেই কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করা হয়। কেন এই দিনটিকে পালন করা হয়? আবার রিপিট করছি, 1971 সালের 14ই ডিসেম্বর পাকিস্তানি সেনারা গোটা পূর্ব পাকিস্তানে লেখক, শিল্পী, অভিনেতা, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর একবার গণহত্যা চালায়। এবং তারপর থেকেই ওই দিনটিকে, অর্থাৎ 14ই ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করা হয়। এবং 14ই ডিসেম্বর ছিল শনিবার। সেই শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি যখন জুতো খুলে সেখানে শ্রদ্ধা জানালেন শহীদ বুদ্ধিজীবীদের, কিন্তু ডক্টর ইউনূস সাহেব তিনি শ্রদ্ধা জানাতে গেলেন জুতো পরে। আসলে এই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা, সম্মান ডক্টর ইউনূস সাহেবের অন্তর থেকে আছে তো? আছে কি নেই আপনারাই বিচার করুন তো। এরপরে আপনারা দেখতে পাবেন যে 16ই ডিসেম্বর আসছে বাংলাদেশের বিজয় দিবস। বাংলাদেশের বিজয় দিবস, সেই বিজয় দিবস উপলক্ষে তার ভূমিকাটা দেখে নেবেন তো। তিনি খুশি তো যারা বিজয় দিবস পালন করবে, এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস পালনে তিনি বাধা দেবেন কি দেখে নেবেন তো। যদি কোনো রাজনৈতিক দল 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস পালন করে, তাতে তিনি বাধা দেবেন কি অসহযোগিতা করবেন কিনা একটু ভেবে দেখবেন তো। জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান। সেই জাতীয় স্লোগান, সেটা নিয়েও আদালতে গিয়েছে সেই জাতীয় স্লোগানকে বাতিল করার জন্য, যদিও আদালত সেটিকে আপাতত স্থগিত রেখেছে, বাতিল করে দেয়নি। আমার প্রশ্নগুলো একটু ভেবে দেখুন যে 16ই ডিসেম্বর যেদিন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় ঘটে, 1971 সালের 16ই ডিসেম্বর, এবং সেই দিনটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সাড়ম্বরে পালিত হয়ে আসছে। কিন্তু এবারের 16ই ডিসেম্বরটি দেখবেন তো কোনো রাজনৈতিক দল বাধা পাচ্ছে কিনা, কেমনভাবে পালিত হচ্ছে। কারণ এই যে 1971 সালের 16ই ডিসেম্বর যে বিজয় দিবস,
সেই বিজয় দিবস হিসাবে অন্তর থেকে কতটুকু সম্মান করেন ডক্টর ইউনূস, সেটাও কিন্তু আমরা দেখব। এটা আমরা দেখলাম যে 14ই ডিসেম্বর তার যে কি ভূমিকা সেটা আমরা দেখলাম। এবার আমরা কিন্তু 16ই ডিসেম্বর যে বিজয় দিবস সেই দিনটিকেও আমরা দেখব যে এনার অন্তরে কতটুকু শ্রদ্ধা, কোনো মানুষকে পালনে বাধা দিচ্ছেন কি না, কি ভূমিকা নিচ্ছেন। কারণ 14ই ডিসেম্বর যে শহীদ বুদ্ধিজীবী দিবস, জুতো পরে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। চিন্তা করতে পারেন, জয় বাংলা স্লোগানে আপত্তি তার এই সরকারের, যেটি এই জয় বাংলা স্লোগান যেটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে স্লোগান, জয় বাংলা ছিল মুক্তিবাহিনীর স্লোগান। জয় বাংলা স্লোগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল জয় বাংলা। কিন্তু সেই জয় বাংলা স্লোগান এর আগেও একবার বন্ধ হয়েছে। জয় বাংলা স্লোগান শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে, মেরে ফেলার পরে খন্দকার মুস্তাক আহমেদ জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান ঘোষণা করেন। খন্দকার মুস্তাক, মনে পড়ছে আপনাদের? শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে খন্দকার মুস্তাক আহমেদ জয় বাংলা স্লোগান বাতিল করে তিনি স্লোগান এনেছিলেন বাংলাদেশ জিন্দাবাদ ঘোষণা করেছিলেন। এই জয় বাংলা স্লোগান নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান, কিন্তু সেই জাতীয় স্লোগান জয় বাংলাকে যদিও বাতিল করা হয়নি, কিন্তু আপাতত স্থগিত আছে। বাতিল করা না হলেও কিন্তু আপাতত স্থগিত আছে। কিন্তু এই সরকার যেদিকে যাচ্ছে, চাইছে যা, এবং সরকারের মানসিকতা যা, জয় বাংলা স্লোগানকেও এরা বাতিলের দিকে যেতে চাইছে। কারণ হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ে কিন্তু স্থগিতাদেশ দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট জয় বাংলা স্লোগানে। এরপরে হয়তো বলবে জয় বাংলা স্লোগানও বাতিল, কারণ জয় বাংলা স্লোগানকে তো ভয়, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সঙ্গে যে বিষয়গুলি সম্পৃক্ত, মুজিবুর রহমানের নাম, বঙ্গবন্ধু, মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ 7ই মার্চের, এরা কিচ্ছু রাখতে চায় না। এদের মানসিকতাটা কি বুঝতে পারছেন? ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙচুর করে ফেলছে, তাতে কোনো যায় আসে না। বঙ্গবন্ধু স্মৃতি রাখতে চায় না, মুক্তিযুদ্ধের চেতনা রাখতে চায় না। তাহলে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী যে শহীদ বুদ্ধিজীবী দিবস কি করে শ্রদ্ধা থাকবে ডক্টর ইউনূসের? 16ই ডিসেম্বর বিজয় দিবস কতটুকু আন্তরিকতা, শ্রদ্ধা আপনারা দেখুন, খেয়াল করুন। এনার 16ই ডিসেম্বর আসুক, কতটুকু আন্তরিকতা, শ্রদ্ধা। তাহলে মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগান এনার পছন্দ হবে না তো ডক্টর ইউনূসের। কারণ তো এই যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানে যে 1971 সালের যে স্বাধীনতা, সেটাকেই তো উনি বলছেন রিসেট বাটন মারা হয়েছে, সব কিছু ডিলিট করে দিতে চান। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ, তাহলে তার শ্রদ্ধা আসবে কী করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি? 1971 সালের 16ই ডিসেম্বরের বিজয় দিবসের প্রতি আসবে শ্রদ্ধা? মুক্তিযোদ্ধাদের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের প্রতি, জয় বাংলা স্লোগানের প্রতি শ্রদ্ধা আসবে? এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, সমন্বয়ক, তারা তো 1971কেই অস্বীকার করতে চাইছেন। তাদের নবতম বন্ধু হয়েছে, হৃদয়ের বন্ধু হয়েছে এখন পাকিস্তান। তো পাকিস্তান তো বাংলাদেশকে স্বাধীনতা দিতে চায়নি। তারা তো 1971 সালে স্বাধীনতার আগে পর্যন্ত 30 লক্ষ বাংলাদেশির প্রাণ নিয়েছে, 2 লক্ষ মা বোনেদের ইজ্জত নষ্ট করেছে পাকিস্তানিরা। তারা তো বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এখন তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করছে, হৃদয়ের মেলবন্ধন গড়ে উঠেছে, তারা তো ওই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আন্তরিক সম্মান জানাবে না। তারা তো জয় বাংলা সহ্য করবে না। তারা তো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ 7ই মার্চের ভাষণ তাদের সহ্য হবে না। তাদের তো ধানমন্ডির 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি, তারা তো রক্ষা করবে না। মুক্তিযুদ্ধের চেতনায় তো তারা বিশ্বাস করবে না, তারা তো রিসেট মারবেই। কারণ তারা পাকিস্তান তাদের বন্ধু, যে পাকিস্তান বাংলাদেশের 30 লক্ষ মানুষকে মেরেছিল, যে পাকিস্তানিরা বাংলাদেশের 2 লক্ষ মা বোনেদের ইজ্জত নষ্ট করেছিল। এখন সেই পাকিস্তান হয়েছে বাংলাদেশের বন্ধু। অথচ ভারত, যাদেরকে 1971 সালে স্বাধীনতা পেতে
সৈন্য পাঠিয়ে সহযোগিতা করেছে, কয়েক হাজার সৈন্য ভারতের মারা গিয়েছে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে গিয়ে। 1 থেকে 2 কোটি বাংলাদেশি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল। অথচ এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ভারতের সঙ্গে শত্রুতা করবে, ভারতের সঙ্গে যুদ্ধ করবে। একটু চিন্তা করে দেখেছেন? ভারত কখনো আপনাদের কোনো খারাপ করেছে? অথচ আপনারা ভারত বিরোধী, পাকিস্তান আপনাদের বন্ধু। তো সেই সরকারের যিনি উপদেষ্টা 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের সম্মানটা কিভাবে জানাবে বুঝতে পারছেন তো? তার কাছে 16ই ডিসেম্বরের গুরুত্ব কি বুঝতে পারছেন তো? তার কাছে জয় বাংলার গুরুত্ব কতটা বুঝতে পারছেন? 1971 সালকে যিনি রিসেট করে দিতে চাইছেন। বাকি আপনারা যারা দেখছেন, আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।